আর যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি, বিশ্বজয়ের সেলিব্রেশন চলছে মুম্বাইয়ে। বিশ্বকাপ টি20 জয়ে মুম্বাইয়ে উচ্ছ্বাস। আমরা জানি আজই টিম দেশে ফিরেছেন, সকালবেলা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছেন, অবশেষে ঘরে ফিরেছে বিশ্বজয়ী ভারতীয় দল। ট্রফি হাতে টিম ইন্ডিয়ার তারকারা একে একে বেরিয়ে এসেছেন আজকে সকালে এয়ারপোর্ট থেকে। সেই ছবিও ধরা পড়েছে। ভোররাত থেকেই বিমানবন্দরে অপেক্ষারত ছিল ক্রিকেট প্রেমীরা এবং তাদের উচ্ছ্বাসও চোখে পড়ার মতো ছিল। টিম হোটেলে পৌঁছায় বাস সকালবেলায়। বিশ্বজয়ীদের সেই উচ্ছ্বাস চোখে পড়ার মতো। একদিকে আমরা দেখেছি সকালে হোটেলে যখন জার্সির রঙে কেক কেটে সেলিব্রেশন করে টিম ইন্ডিয়া, এবং এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি রোড শোতে তখন একেবারে উপচে পড়া ভিড় ছিল। ট্রফি নিয়ে সেলিব্রেশন হয়। রোহিত বিরাটের নরিমান পয়েন্ট থেকে রোড শো থাকে এবং ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত রোহিত বিরাটদের সেই রোড শো ছবি আপনাদেরকে দেখাবো। তবে প্রতিনিধি ইরন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইরন, কি উচ্ছ্বাস চোখে পড়ছে? দেখো, প্রথমেই বলি, ভারতীয় যে সেলিব্রেশন কখনো সময় মেনে হয় না। তাই বিকেল 5টার সময় নরিম্যান পয়েন্ট থেকে উচ্ছ্বাস বা উন্মাদনার যে রোড শো হওয়ার কথা সেটা একটু পিছিয়েছে, কারণ ভারতীয় বিমান দিল্লি থেকে 6টা 10 টাকা থেকে পৌঁছেছে মুম্বাইয়ের মাটিতে। বিমান নাম্বার UK 1845, কারণ বিরাটের জার্সি নাম্বার 18 এবং রোহিতের জার্সি নাম্বার 45। এই দুটো জার্সি বা দুজন যারা অবসর নিয়েছে তাদেরকে সম্মান জানানো একদিকে হয়েছে। সেই বিমান যখন মুম্বাই এসে পৌঁছায় তখন দুদিকে দুটি জল কামান রাখা ছিল, এটাকে জল স্যালুট বলা হচ্ছে। দুদিক থেকে বিমান যখনই এসে তারা রানওয়ে মাটি ছোঁয়, তারপরে তাদেরকে কিন্তু জলের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয় এবং তারপরে ক্রিকেটাররা বেরিয়ে আসেন এবং তারপরে বাঁধন ভাঙা উচ্ছ্বাস, রীতিমতো বাঁধ ভাঙা উচ্ছ্বাস, যেখানে টিকিটটি আটকে রাখা কার্যত মুশকিল অবস্থা হচ্ছে। সেখান থেকে ক্রিকেটাররা একে একে সবাই বেরিয়ে এসছেন। এরপরে রোড শোটা শুরু হবে, যেটা নরিম্যান পয়েন্ট থেকে শুরু হওয়ার কথা। সেটা আনুমানিক মনে করা হচ্ছে 7টা 8টা অনুমান এরকম একটা সময় থেকে হতে পারে, কারণ আজকের রাত ভোর প্রায় সেলিব্রেশন এবং 4:30 বিকেল 4:30 থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামও কিন্তু সাজিয়ে তোলা হয়েছে, কারণ সেখানে এই রোড শো শেষে রুটকলা বাসে করে রোড শো শেষেই কিন্তু ওখানে একটা সংবর্ধনা রয়েছে। সেখানে ভারতীয় দলের পক্ষ থেকে ট্রফিটা বোর্ডের হাতে তুলে দেওয়া হবে এবং বোর্ড ইতিমধ্যে 125 কোটি টাকা ঘোষণা করেছে পুরস্কার বাবদ। সেই টাকাটাও দেওয়া হবে এবং অবশ্যই সংবর্ধনাও দেওয়া হবে। মুম্বাইয়ের বাসিন্দা শুধু নন, বিভিন্ন প্রান্ত থেকে এরকম অনেক মানুষের সঙ্গে এখনো কথা হচ্ছে, যারা কলকাতা থেকে গেছেন, অন্য জায়গা থেকে এসেছেন, কেউ দিল্লি থেকে এসেছেন, বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু ওয়াংখেড়ের কাছে পৌঁছে গেছেন, নরিম্যান পয়েন্টে পৌঁছে গেছেন। ট্রাইডেন্ট হোটেল, সেই বোর্ডের হেডকোয়ার্টার বা বোর্ডের সঙ্গে যে হোটেলের টাই আপ, সেই হোটেলের বাইরে রয়েছেন। ওই রাস্তা এই মুহূর্তে মেরিন ড্রাইভে একটা মানুষেরও জায়গা নেই পা ফেলে দাঁড়িয়ে থাকার। বৃষ্টি হয়েছে বিকেল থেকে, অঝরে বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি ভিজে ভারতীয় যাত্রী পরে হাতে পতাকা নিয়ে কিন্তু সাধারণ জনতা, সেখানে বিভিন্ন বয়সের মানুষ আছে, বিভিন্ন বৃদ্ধ মানুষ রয়েছেন, সিনিয়র সিটিজেন যেমন রয়েছেন এবং সত্যি ক্রিকেট ভালোবাসা মানুষ, ক্রিকেট প্রেমী তারাও রয়েছেন। অন্য ছবি ধরা পড়েছে আজ, ইরন, বোঝাই যাচ্ছে।